স্লিপ ডিস্কের মতো যদি সমস্যা হয় সেখানে কি ফিজিওথেরাপি প্রয়োগ করে সার্জারিকে অ্যাভয়েড করা সম্ভব? হ্যাঁ, আমাদের অনেকাংশেই কিন্তু ফিজিওথেরাপির প্রয়োগের মাধ্যমে স্লিপ ডিস্কের পেশেন্টদের আমরা রিভার্স করতে পারি এবং সার্জারি এড়ানো সম্ভব। তার জন্য দরকার হচ্ছে পেশেন্টের সচেতনতাটা কি, কিছু কিছু বিধিনিষেধ থাকে, সেই বিধিনিষেধগুলো যাতে তারা ফলো করে, তারা রেগুলার কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যাতে গিয়ে ফিজিওথেরাপি করান। আচ্ছা, তার আগে আপনাকে জানতে হবে যে স্লিপ ডিস্ক কি। স্লিপ ডিস্ক আমরা সাধারণত বলে থাকি এই যে দুটো ডিস্ক মানে ভার্টিব্রা বডির মধ্যে, যে কোনো দুটো ভার্টিব্রা বডির মধ্যে যেই পোর্শনটা থাকে তাকে আমরা বলি ডিস্ক বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এইটা যখনই কম্প্রেসড হয়, দুটো ভার্টিব্রার মধ্যে যখনই কম্প্রেশন হয়, এই ডিস্কটাও কম্প্রেশন হয় এবং ডিস্কের মধ্যে যেই মেটেরিয়ালগুলো থাকে, সফট টিস্যু স্ট্রাকচার বলি যেগুলো আমরা, সেগুলো তখন এখানের আশেপাশের নার্ভ রুটটাকে গিয়ে আঘাত করে এবং বেরিয়ে আসার চেষ্টা করে। তো ফিজিওথেরাপিস্টদের কাজ হচ্ছে বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করে আমাদের এই যে বায়োমেকানিক্স আছে, মানে স্পাইনের যে অ্যানাটমিক্যাল জিনিসটা আছে সেই জিনিসটাকে মেনটেন করা। তো আমরা বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে ম্যানুয়াল থেরাপি দ্বারা স্লিপ ডিস্কের পেশেন্টদের কিন্তু রিভার্স করতে পারি।